নমস্কার, আমি রুমু ব্যানার্জি। আশা করছি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এতদিনে আশা করি আমাকে চিনে গেছেন। আমি একজন যোগা, প্রাণায়ামা অ্যান্ড মেডিটেশন টিচার, আর সঙ্গে আমি লাইফ কোচও, আর আমি হিলিংও করে থাকি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আরও একটা অন্যরকম ম্যানিফেস্টেশন টেকনিক। আজকে ম্যানিফেস্টেশন টেকনিকটা একটু আলাদা। সেটা হচ্ছে 11-11। 11-11 বলতেই আমরা যেটা বুঝি এটা একটা ডিভাইন নাম্বার। কারণ 11-11 যখনই আমরা দেখি, সেটা আমাদের ঘড়িতে হোক বা গাড়ির নাম্বার প্লেটে হোক, তখনই কিন্তু আমরা বুঝে যাই যে ইউনিভার্স আমাদের সাথে কানেক্ট করতে চাইছে, অথবা অ্যাঞ্জেলরা আমাদের সাথে কানেক্ট করতে চাইছে। সেই সময় যখনই আপনি 11-11 দেখতে পাবেন, তখনই কিন্তু আপনি আপনার ম্যানিফেস্টেশন করে ফেলতে পারেন। সেই ম্যানিফেস্টেশন কিন্তু কমপ্লিট হয়। এবার চলে আসি এই 11-11কে আমরা কিভাবে কাজে লাগাবো। আমাদের দিনের মধ্যে 24 ঘন্টায় দুবার কিন্তু আমরা 11-11 পাই। একবার দুপুরবেলায় পাই, আবার আরেকবার রাত্রিবেলায় পাই। তো এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। বলা হয় এই সময় ইউনিভার্সের পোর্টাল একটা ওপেন হয়ে যায়। তো এই সময় আপনি কিন্তু ম্যানিফেস্টেশনটা করতে পারেন খুব সহজেই। এটা কিন্তু কাজে দেয়। আপনি নেবেন একটা সাদা পাতা, একদম A4 সাইজের একটা পেজ নেবেন। সেটার মধ্যে আপনি রেড নিতে পারেন, অথবা যদি আপনি লাভের জন্য করেন তাহলে আপনি পিঙ্ক নিতে পারেন, অথবা আপনি যদি মানির জন্য করেন তাহলে গ্রিন ইঙ্কের নিতে পারেন, অথবা যদি সে ধরনের কিছু না থাকে তাহলে আপনি ব্লু ইঙ্ক ব্যবহার করতে পারেন। কিন্তু ব্ল্যাক ইঙ্ক কখনোই চলবে না। ব্ল্যাক ইঙ্ক আমরা কিন্তু সবসময় শুধুমাত্র রিলিজ করার ক্ষেত্রেই ব্যবহার করব। আর এই সমস্ত ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কালি ব্যবহার করতে পারি, কিন্তু জেনারেলি আমরা যদি মনে করি যে একটা সাধারণ কালি ব্যবহার করব, সেটা কিন্তু ব্লু ইঙ্ক হলেই হবে। এবার চলে আসি কিভাবে এটা করতে হবে। আপনারা ওই পেজের মধ্যে আপনাদের যে উইশ রয়েছে সেটার একটা অ্যাফার্মেশন একদম সঠিকভাবে তৈরি করে নিন। সবার আগে করে ওই পেজের মধ্যে আপনারা 11 টাইম লিখুন। একদম একই স্টেটমেন্ট বারবার করে লিখে একদম 11 বার লিখতে হবে, এবং তলাতে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। 3বার লিখবেন এই কথাটা। এটা কখন করব? দিনে যখন 11টা 11 বাজবে তখন একবার, রাত্রিবেলায় আবার যখন 11টা 11 বাজবে তখন একবার। এই কাজটা করার পর আপনাদের এটা সরিয়ে রাখতে হবে। একটা A4 সাইজের পেপার যদি নেন হতে পারে, অথবা আপনারা ডায়েরিও বানিয়ে নিতে পারেন। এই স্টেটমেন্টটা আপনাদের 11 দিন লিখতে হবে। পর পর 11 দিন কিন্তু করে যেতে হবে, একদিনও বাদ দিলে চলবে না। যদি একদিনও এক বেলাও বাদ চলে যায় তাহলে আবার সেটা প্রথম থেকে আপনাদের শুরু করতে হবে। এই টেকনিকটা কিন্তু খুব সহজেই আমরা ব্যবহার করে নিজেদের ম্যানিফেস্টেশনটাকে বাস্তবায়িত করতে পারি। অ্যাফার্মেশন যেটা তৈরি হবে সেটা কিন্তু অবশ্যই আর অবশ্যই প্রেজেন্ট টেন্সে তৈরি হবে। মানে ধরুন, আমার যদি বিয়ের জন্য থাকে তাহলে আমি লিখবো আমার খুব ভালো একজন লাইফ পার্টনারের সাথে বিয়ে হয়ে গেছে আর আমি খুব সুখে আছি। এই স্টেটমেন্টটাই বারবার বারবার আপনাকে লিখতে হবে। আর যদি রেজাল্টের জন্য হয় তাহলে আমি লিখবো যে আমার 99% বা 98%, যার যেরকম ইচ্ছা সে সেটাই লিখবে যে এত পার্সেন্ট আমার এসে গেছে পরীক্ষার রেজাল্টে। এই একই জিনিস বারবার করে আমরা লিখব, এবং আপনি যখন লিখবেন তখন কিন্তু আপনার পুরো ফোকাসটা থাকবে ওই লেখার ওপরে। তখন কিন্তু কোনো রকম কোনো ডিস্টারবেন্স, কোনো রকম গান বাজনা চালাবেন না, বা কারোর সাথে কথা বলতে বলতে লিখবেন না। পুরো ফোকাসটা কি লিখছেন সেটার ওপরে থাকবে, এবং ওই অ্যাফার্মেশনটা আপনি বিড়বিড় করে বলে বলে লিখবেন, যাতে ওই কথাগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডে বারবার রিপিট হয়ে ওটা গেঁথে যায়। তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডটা ওই অ্যাফার্মেশনটাকে অ্যাক্টিভেট করতে শুরু করবে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আপনার ফোকাসটা যদি সেদিকে না থাকে তাহলে আপনার এনার্জি ফ্লোটা সেইভাবে হবে না। আপনাকে ভাবতে হবে যে আপনার থট যেটা, সেটা আপনার মাধ্যমে আপনার হাতের মধ্যে দিয়ে ওই ইঙ্কের দ্বারা আপনার কাগজে ওইটা আপনি লিখছেন, এবং এটা বাস্তবায়িত হচ্ছে। সুন্দর করে ভিজুয়ালাইজেশন করবেন যে আপনার ম্যাথস বা রেজাল্টে আপনার 90% এসছে, বা আপনার যদি একটা ভালো ম্যারেজের ইচ্ছা থাকে তাহলে একটা ভালো ম্যারেজ আপনার হয়ে গেছে, বা আপনার ইনকাম এত টাকা হতে হবে এত টাকা হয়ে গেছে, বা আপনার রিলেশনশিপে যদি হিলিংয়ের দরকার হয় তাহলে দেখা যাবে যে আমার পরিবারের সাথে আমার সুন্দর একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। এইভাবে
প্রত্যেক কটা অ্যাফার্মেশন আপনারা আলাদা করে তৈরি করবেন। একটা পেজের মধ্যেই কিন্তু অনেকগুলো অ্যাফার্মেশন লেখা যাবে না, একটা পেজের মধ্যে একটাই অ্যাফার্মেশন লিখবেন। আর আমি বলবো 11 ডেজ কমপ্লিট করার পরে ওইটা সরিয়ে দিলেন, তারপরে আবার আরেকটা উইশ নিয়ে আপনারা কাজ করতে পারেন। 2-1 দিন গ্যাপ নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে পরপর না করাটাই ভালো। পরপর না করে একটু বেশি গ্যাপ দিলে কি হবে, আপনার এনার্জিটা আরও গেইন হবে, ফোকাসটা ভালো থাকবে, তারপরে আপনি আবার শুরু করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখবেন, যদি কোনো বড় কিছু উইশ হয় যেটা 11 দিনের মধ্যে কখনোই কমপ্লিট হওয়া সম্ভব না, সেক্ষেত্রে কিন্তু একটু টাইম লাগবে। আর যদি ধরুন ছোট ছোট কোনো উইশ হয় যে খুবই সিম্পল, 11 দিনের মধ্যে যেটা কমপ্লিট হয়ে যাওয়া সম্ভব, সেটা কিন্তু 11 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, অথবা তার আগেই কমপ্লিট হয়ে যেতে পারে। তবে বড় জিনিসগুলোর জন্য কিন্তু আপনাদের ধৈর্য রাখতে হবে, এটা মাথায় রাখবেন। আর ওই যে অ্যাফার্মেশনগুলো আপনারা তৈরি করে রাখছেন, তার জন্য কি করবেন, একটা একটা অ্যাফার্মেশন আপনারা 11 দিন করে করুন, ম্যানিফেস্ট করুন, সেটাকে অ্যাচিভ করুন, তারপরে আবার আরেকটাতে যান। কিছুদিনের গ্যাপ নিয়ে আপনি করতেই পারেন, কিন্তু আমি বলবো যখন আপনার ম্যানিফেস্টেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তাতে কি হবে, আপনার কনফিডেন্স এসে যাবে, তাতে আপনি বুঝতে শিখবেন যে হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এইভাবে ফ্লো হতে থাকে। তো আপনি প্রসেসটা ভালো করে বুঝে যাবেন, তাহলে কি হবে, তখনই আপনি পরবর্তীতে যখন আবার করে ম্যানিফেস্টেশনটা শুরু করবেন, তখন সেটা খুব সহজেই আপনার কাছে চলে আসবে। এইভাবে জীবনে ছোট ছোট জিনিসপত্র এবং বড় বড় জিনিসপত্র কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি খুব সহজে। এতে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। বারবার আমি একটাই কথা বলি, নিজের জীবনটাকে বদলান, আর বদলানোর জন্য একটু মেডিটেশন করুন, কারণ এই সমস্ত জিনিসগুলো করতে গেলে মেডিটেশনটা ইম্পর্টেন্ট। এই অ্যাফার্মেশনটা লেখার আগেও একটু প্রাণায়াম করবেন, তারপরে একটা মেডিটেশন করবেন 10 থেকে 15 মিনিটের। মাথাটা শান্ত হয়ে যাবে, এই যে ভুলভাল নেগেটিভ চিন্তাভাবনাগুলো মাথায় আমাদের সারাক্ষণ ঘুরে বেড়ায়, এটা থাকবে না, মাইন্ডটা ক্লিয়ার হবে, ফোকাসটা বেড়ে যাবে। তখন যখন আপনি এই কাজটা করবেন, তখন দেখবেন ফোকাস এমনভাবে যাচ্ছে যে পাতায় আপনি লিখছেন, সেটা কিন্তু ইউনিভার্সের কাছে সেই এনার্জিটা চলে যাচ্ছে, আর সেটা খুব সহজেই আপনার কাছে তখন ফিরে আসতে পারবে। এইভাবে আপনারা প্রত্যেক দিন একটু একটু করে চেষ্টা করুন। যদি প্রথমে ফেলিওরও হন, কোনো অসুবিধা নেই, কেউ আপনাকে পিছনে তাড়া করছে না, কেউ আপনাকে মারধর করছে না, কেউ আপনাকে বিরক্ত করছে না। আপনি নিশ্চিন্ত মনে শান্ত হয়ে নিজেকে নিজে বিরক্ত করবেন না, খালি এটুকুনি আমি বলি, কারণ আমরা কেউ বাইরের থেকে বিরক্ত করার থেকেও বেশি আমরা নিজেদেরকে নিজেরা বিরক্ত করে ফেলি। তো সেটা করবেন না, শান্ত মনে বসে সুন্দর করে নিজের অ্যাফার্মেশন তৈরি করুন, তারপরে আপনারা ম্যানিফেস্টেশন করুন। করার পরে 11 দিন এইটা করতে হবে। 11 দিন কমপ্লিট হলে পরে আবার তারপরে নতুন কিছু আপনি করতে পারেন, অথবা একটু ওয়েট করে যেতে পারেন যে ম্যানিফেস্টেশনটা কমপ্লিট হলো, তারপরে আবার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সুন্দর করে নিজের জীবনটাকে একটু একটু করে পরিবর্তন করুন। একদিনে এতটা পরিবর্তন করার কোনো দরকার নেই। দেখুন, একটু একটু করে পরিবর্তন করতে থাকলে আপনার 1 বছরে 365 দিন, সেটা যখন ঘুরবে, পুরো পৃথিবীটা ঘুরে আবার সেই আগের পজিশনে আসবে, ততদিনে কিন্তু আপনি বদলে গেছেন অনেকটা। এটা মনে রাখবেন, সময় কিন্তু একবার চলে গেলে সময় কিন্তু আসে না। আপনার হাতে যত কোটি টাকাই থাকুক না কেন, আপনি সব কিছু কিনতে পারবেন, স্বাস্থ্য আর সময় এগুলো কিন্তু আপনি কিনতে পারবেন না। সুতরাং একটু ভাবনা চিন্তা করুন, ভালো করে নিজের জীবনকে বদলান। আশপাশে কে কি বলছে, কি করছে, কিচ্ছু মাথা ঘামানোর দরকার নেই। আপনি আপনার কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মানুষ নিজেকে মনে করুন, কারণ আপনাকে ইউনিভার্স পাঠিয়েছে এখানে, এত যত্ন করে ভালোবেসে তৈরি করেছে, নিশ্চয়ই আপনার অনেক বেশি গুরুত্ব আছে তাই জন্য। সুতরাং নিজের সময় নষ্ট না করে নিজের পোটেনশিয়ালিটিকে কাজে লাগিয়ে উন্নতি করুন, নিজের, নিজের সংসারের, নিজের পরিবারের, নিজের সমাজের এবং অবশ্যই নিজের দেশের। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, একটা কমেন্ট করতে ভুলবেন না।